সামনে মাইল ফলকে রামপুরহাট সোজা বোলপুর যাচ্ছে আমাদের লেফট সাইডে, আর এখানে ম্যাপেও তাই। আর বোলপুর এখান থেকে প্রায় হচ্ছে 43 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা লাগবে। দেখা যাক এবার আমাদের কতক্ষণ লাগে। তারাপীঠ চলে আছে লেফট সাইডে 14 কিলোমিটার, সিউড়ি 56, আর রামপুরহাট সোজা 5 কিলোমিটার। তো আমরা নিব সামনে থেকে লেফট সাইড অর্থাৎ তারাপীঠের দিকে। আর এরকম টাইমে আসার আগের দিনই বলেছি যে দুদিকে শস্যের ক্ষেতগুলো দেখা যায়, একদম অসাধারণ লাগে দেখতে দুদিকে শস্যের ক্ষেতগুলো এই শীতের দিকে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আমার শহর বহরমপুর। তো সবাই আজকে এখন সকাল প্রায় 7:30 বাজে, আর এখন ফাইনালি আমরা বেরাবো হচ্ছে থামনেল ব্যাগে বুঝে গেছো, বড় মার দর্শন করতে যাবো। প্ল্যান অন্য কিছু ছিল, পুজো দিয়ে তারপর শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান ছিল, বাট সাম পার্সোনাল রিজনসের জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়। তো এখন দেখছি কতদূর কী করা যায়। এখনও আমরা সত্যি কথা বলতে কিছু ডিসাইড করিনি। আমরা ওখানে যাবো, পুজো দেবো, তারপর যা ভাবো দেখার ডিসাইড করবো তারাপীঠে গিয়ে অর্থাৎ বোলপুরে গিয়ে। তো আমার বাইকটা আমি বের করে দিয়েছি, সামনে কোল্ড স্টার্ট হচ্ছে। আর চলো আমিও রেডি, স্নান টান করে একদম। আর এখন সোজা মোটো ব্লগিং সেটাপে দেখা হচ্ছে। 7:30 বেরানোর কথা ছিল, বাট এখন 7:30 বেজে গেছে। 8টার মধ্যে চেষ্টা করতে হবে বেরানোর, নাহলে ওইদিকে লেট হয়ে গেলে, বেশি লাইন পড়ে গেলে প্রবলেম। আর তাছাড়া ওখানে একজন পান্ডার সাথে আমরা কথা বলে নিয়েছি, তো তোমাকে তার নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সব ওখানে গিয়ে আমরা দিয়ে দিব, যাতে তোমাদেরও সুবিধা হয় আসতে। তো আর বেশি বকবক না করে আমি তাপস, তোমরা দিচ্ছ ব্লগিং টিভি ইউটিউব চ্যানেল, স্টে হাই ফ্রম বহরমপুর এন্ড লেটস স্টার্ট টুডেস ভিডিও। জয় মা তারা বলে চলো বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এখন ঘড়িতে বাজে 8:04। 7:30 প্রথমে বেরোনোর কথা ছিল, তারপর দেখলাম যে লেট যখন হয়ে যাচ্ছে 8টা করি, বাট এখন স্টিল 8:04 বাজে। এইদিকে মোটামুটি কুয়াশাটা নাই বললেই চলে। এবার দেখা যাক ন্যাশনাল হাইওয়ের খবর কি। তো এখন সোজা যাব হচ্ছে আমরা আমাদের পুরনো রাস্তা ধরে, অর্থাৎ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ হয়ে। তো আমাদের বহরমপুর থেকে তারাপীঠ বোলপুর যাওয়ার বা শান্তিনিকেতন যাওয়ার মেনলি দুটো রুট পড়ে। একটা হচ্ছে হাইওয়ে হয়ে, মানে পুরোটা NH-12 দিয়ে, আরেকটা হচ্ছে আমাদের ভেতর দিয়ে অর্থাৎ কাঁদি দিয়ে। এই দুটো রাস্তা পড়ে আমাদের বোলপুর, শান্তিনিকেতন বা তারাপীঠে 3টে রুটে যাওয়ার জন্য। বাট আমরা NH-টাই চুজ করবো, কারণ NH-টা একটু স্পিডে মানে আগে যাওয়া যাবে, মানে ভেতরে শর্টকাট, বাট NH দিয়ে অনেকটাই আগে যাওয়া যাবে, কারণ একদম হাইওয়ে থাকবে, ওখানে একটু স্পিডও টানে যাবে। আর যেহেতু গ্রামের রাস্তায় কী হয় বলো তো, যখন তখন গরু ছাগল ঘোড়া এসব চলে আসতে পারে, তো ওই জন্য একটু প্রবলেম হয়। আর আমরা এখন উঠছি হচ্ছে আমাদের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজের উপর। আর সেদিন সকালে মাঝে সাগর দিয়ে গেছিলাম, পিকনিক ছিল আমাদের মোটপিস্টের। সেদিন কী হারে কুয়াশা ছিল, নিচটা কিছু দেখা যাচ্ছিল না। আজকের দেখো পুরো লুকটাই চেঞ্জ, মানে প্রকৃতির কি খেলা ভাই। তো আমরা এখন ফাইনালি উঠছি হচ্ছে NH-12 অর্থাৎ কলকাতা টু শিলিগুড়ি NH-12-এর ওপর। আর এই রাস্তাতে ভাই কোনো কথা নেই, এই রাস্তা একদম পুরো স্মুথ, একদম যত অবধি যাওয়া যাবে এবং তত দূর অবধি একদম মাখন রাস্তা। তো ডালখোলা, মালদা, ফারাক্কা সবই সামনে, বাট আমরা অত অবধি যাবো না। আমরা মোরগ্রাম থেকে ভেতরের দিকে ঢুকবো, আমার যতদূর যা লোকেশন মনে আছে, বাট আমি মোরগ্রাম অবধি যাবো, তারপর আমার ম্যাপটা লাগাবো। আর কালকে রাত্রে ম্যাপ ইউজ করার জন্য আমি LG-P-র এই মোবাইল ফোন হোল্ডার মাউন্টটা, ফোনের যে মোবাইল ফোন হোল্ডার মাউন্ট সেটা কিনেছি, যেটা আমাকে ম্যাপ নেভিগেশানে খুবই সাহায্য করবে। আর যেহেতু আমার ফোনটা একটু ভালো, তো সবাই বললো যে ওই তোমার বোবো বা সিনট্যাকের নিতে, বাট স্টিল আমার গাড়িতে এখন যে ওয়্যারলেস চার্জিং না, চার্জিং পয়েন্ট যেটা আছে সেটা এখনও অ্যাড হবে BS7 মডেলে, কারণ BS7 মডেল তোমরা যেন বেরিয়ে গেছে। তো BS7 মডেলে ওইটা অ্যাড হবে, তারপর হয়তো আমার বাইকে চার্জিং পয়েন্ট আসতে পারে। তো আমার কোম্পানির সাথে কথা হয়েছে, ওনারা বলেছে যে আমার গাড়িতে চার্জিং পয়েন্টটা লাগিয়ে দিবে। তো স্টিল আমি সেটার জন্য ওয়েট করছি। যদি না দেয়, কোনো যদি লং রাইড হয়, তার আগে একটা ওই বো বা সিনটাকে চার্জিংওয়ালা লাগিয়ে নেবো গাড়িতে, মানে চার্জিংওয়ালা ফোন হোল্ডার, যেটা আমার লং রাইডে আমার গোপ্রো চার্জ করতেও অথবা হচ্ছে আমার মোবাইল ফোন চার্জ করতেও হেল্পফুল হবে। তো আমরা দেখতে দেখতে চলে এলাম বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এখন ম্যাপে এখানে নেভিগেশনটা লাগিয়ে নিলাম।
রাস্তা মোটামুটি মোরগ্রাম দিয়ে জানা আছে, কারণ এইদিকে ফার্স্ট টাইম আমার রাইড হতে চলেছে। আমার আয়ত্ত বেশি দিন অবধি ছিল সাগর দিঘি, মানে লাস্ট লং রাইড, আর ওইদিকে কৃষ্ণনগর অবধি আছে, কৃষ্ণনগর অবধি গেছি বাইক নিয়ে, বাট তার থেকে বেশি আমার পরিধি নাই, বা স্টিল তাও আজকে। আর এখন NH-12 ধরে আমরা সোজা যাব আমাদের ডেস্টিনেশন তারাপীঠ মন্দিরের দিকে। সামনে থেকে একটা টার্ন পড়বে, তো সেখান থেকে নিব। আর প্রায় 1 ঘন্টায় আশা করছি তারাপীঠ ঢুকে যাবো। বাড়ি থেকে 8টা 4 বাজে বেরিয়েছি, 8টা 47 বাজে। দেখা যাক, সাবধানে এসছি, 100 তুলিনি, 90 এরকম 85 90 এরকম স্পিডে এসছি। সামনে মাইল ফলকে রামপুরহাট সোজা, বোলপুর যাচ্ছে আমাদের লেফট সাইডে, আর এখানে ম্যাপেও তাই। আর বোলপুর এখান থেকে প্রায় হচ্ছে 43 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা লাগবে। দেখা যাক এবার আমাদের কতক্ষণ লাগে। আর যেটা বললাম 8টা 5-10 বেরিয়েছিলাম, এখন 8টা 50 বাজে ঘড়ির কাটায়। হ্যাঁ, এদিকে এই সামনে লেখা নলহাটি, রামপুরহাট, তারাপীঠ। এই তারাপীঠ যেতে এখানে একটা টোল গেট হয়তো তৈরি হয়েছিল, বাট এটা এখন স্টিল বন্ধ। একটা অ্যাবন্ডেড টোল গেট পার করলাম, টোল গেটের নাম জানি না, টোল গেট টোটালি বন্ধ এখন এই টোল গেটটা। আর এখান থেকে দেখাচ্ছে আর 17 কিলোমিটার, লাগবে আধ ঘন্টা, বাট আধ ঘন্টা আমার লাগবে না। রাস্তায় জাম না থাকলে না আরও অনেক আগে পৌঁছে যেতাম। রাস্তার ওই নলহাটিতে ঢোকার পর যদি টানতে পারতাম, বা পুরোটাতে NH হতো, কারণ ন্যাশনাল হাইওয়েতে আমি 80-90 টেনে এসেছি, বাট এই ভেতরের রাস্তায় ঢোকার পর ছাগল টাগল চলে আসবে বলে, দেখো টানলে টানা যায়, বাট নিজের এবং লোকের ক্ষতি করতে টানে লাভ নাই। যে স্পিডে টানবো, নিজের যাতে কোনো প্রবলেম না হয়, অন্যের যাতে কোনো প্রবলেম না হয়, সেইভাবে আমি টানবো। খুব বেশি হলে এখান থেকে তারাপীঠ 9 কিলোমিটার, বাট এই 9 কিলোমিটার স্টিল রাস্তা না আমাকে 20-25-30, কারণ জাম্পে আটকে আছি প্রায় 1 কিলোমিটার ধরে প্রায় জাম্প চলছে আমার এখানটায়, মানে ছিল্লি লেগে গেল একবারে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে তারাপীঠ এন্ট্রি গেট, মানে ফার্স্ট এটা ছিল, ওটা হচ্ছে তারাপীঠ এমনি এন্ট্রি গেট, মানে ওই দিক থেকে তারাপীঠ শুরু, তাই তারাপীঠ এন্ট্রি গেট। আবার সামনে হচ্ছে আমাদের তারাপীঠ মেন এন্ট্রি গেট, যেটা সেটা সামনে। ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। তো আমরা এখন 2 নম্বর গেট, যেটা ছিল আমাদের এই মন্দির ঢোকার, সেই দিক দিয়ে এখন মার্কেটের ভেতর দিয়ে বাইক ঢুকিয়ে দিয়েছি। মানে আমাদের যে পান্ডা যিনি আছেন তাকে ফোন করলাম, তিনি বললো বাইক ঢুকিয়ে দাও, তারপর আমি রাখার ব্যবস্থা করে দিচ্ছি। তো আমরা এখন চলে এসেছি তারাপীঠ মার্কেট। এই যে সামনে তারাপীঠ মন্দির আমাদের, আর তার সামনে এখানে এই যে আমাদের যে পান্ডা আছে শ্রী বিধান চ্যাটার্জি, পোস্ট অফিসের এখানে আমরা ভেতরে গাড়িটা রাখলাম। মানে ওনার সাথে যদি কন্ট্যাক্ট করে আসো, উনি সব কিছু রাখার ব্যবস্থা করে দেবে। ঘড়ি কাটায় এখন 10টা 45, এই যে 10টা 45 বাজে। আর মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি বা ফোন অ্যালাউ নাই, তো আমি ক্যামেরাটা এখানে অফ করবো। আর পুজো টুজো দিয়ে বেরিয়ে তারপর তোমার সাথে বাকি সব কিছু শেয়ার করছি। ওই যে সামনে তারা মায়ের মন্দির, এইটা শিব মন্দির, শিব মন্দিরের পিছনে তারা মায়ের মন্দির। তার ঠিক সামনে এই যে জীবিত কুণ্ডর একদম ডান পাশেই, আর জীবিত কুণ্ডে ব্যাক যাওয়ার টাইমের ডান পাশে এখানে হচ্ছে বামদেবের মন্দির। তো এখানে দর্শন করলাম। আর জীবিত কুণ্ড তোমার নামিনি প্রধানত, কারণ জীবিত মা ধূপকাঠি কারণ বন্ধ এখন যাওয়াটা, আর মা ধূপকাঠিতে নেমেছে ওখানে নিচে। তো পুজো দেওয়া এবং পুজোর পর ভোগ টোগ নেওয়া হয়ে গেছে।
আর এখানে যারা আসবে তো তোমাদের যদি পান্ডা আগে থেকে ঠিক করে রাখো, তাকে বললে ওই থালার যে ভোগটা হয় সেটা জোগাড় করে দেবে তারাই। কন্ট্যাক্ট কোন দিক দিয়ে করবে? হ্যাঁ, তারাপীঠ মন্দির, তারাপীঠ পোস্ট অফিস, ফোন নাম্বার 9434584552। তো আমরা ওখান থেকে ব্যাক করছিলাম, কিন্তু আমাদের যে পান্ডা ছিল সে বললো যে মহাশ্মশানটা দেখে আসছে। তো আমরা এখন এলাম মহাশ্মশান থেকে দর্শনে। এদিকে এখানে দেখ তো আমরা এখন অবশেষে এখান থেকে বেরোচ্ছি। আর যিনি ছিলেন বিধান চ্যাটার্জি, মানে যার ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আসছি। মানে যিনি আমাদের পান্ডা ছিলেন বিধান চ্যাটার্জি, তার সমস্ত কিছু আমি ডিটেলসে দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, তোমরা সেগুলো চেক করে নিতে পারো। তো এখান থেকে মা কিছু কেনাকাটা করবে, দেখে নিই কী নিবে। এখান থেকে বেরোচ্ছি আমরা। তো মার্কেটের ভেতর থেকে মা একটা এখান থেকে রাধাকৃষ্ণ ছবি নিল। ছবিটা নিয়ে আমরা এখন সোজা এখান থেকে বেরাবো, হচ্ছে খেতে হবে। তো ভেজ একটা ডেস্টিনেশন এখান থেকে জিজ্ঞাসা করে নিলাম, মাধবী কি সামথিং, মাধুরী কিছু একটা রেস্টুরেন্টের নাম বললো। তো এখন সেখানে যাবো ফার্স্টে। আর এটা আই থিঙ্ক 2 নম্বর গেট, যেটা পোস্ট অফিসের দিকে আসছে। আর 1 নম্বর গেটটা এটা অন্য দিকে। আর আবার সেই রাস্তা উঠে পড়লাম। তো লোকেশান আমি এখানে মেনে নিয়েছি। তো লোকেশানটা অন করে নিই, গুগল ম্যাপ, স্টার্ট লোকেশান। চলো যাই, তারা বলে চলো বেরিয়ে যাই এবার বাড়ির দিকে। এখানে মেলাগুলোই বেশ হোটেল আছে, তোমাদের ননভেজ ভেজ সব রকমই হোটেল আছে। এবার যে যেরকম খাবার সেরকম ব্যাপার, মানে সেরকম হোটেল চুজ করতে পারো। তো আমরা এখান থেকে প্রধানত যেহেতু ভেজটাই মানে ভেজটাই খাবো, কারণ পুজো দিয়ে দেখো যত হোক মাছ মাংস খেতে ইচ্ছা করবে না। তাছাড়া শনিবার যেহেতু আজকে, তো সেখানে একটা এখান থেকে ভেজ রেস্টুরেন্টে যাবো। এই যে তারাপীঠ পুলিশ স্টেশন, আমাকে বলছে পুলিশ স্টেশন পার করে পাশের গলি দিয়ে। আমি তো অবভিয়াসলি লোকেশন মেনে নিয়েছি, অসুবিধা কিছুই নাই। ভীষণ ভিড়। তো আমাদের খাওয়া দাওয়া ডান। আর আমরা খেলাম হচ্ছে যে মাধবী হোটেল। তো খাওয়ার টাইমের ভেতরে এত ভিড়, ভিডিও করার কোনো সুযোগ নাই। তো খাওয়া দাওয়া ডান। আর এখন ব্যাগ ট্যাগ নিয়ে বেরোবো। তো ব্যাগ করে নাও, বড় স্কুল ব্যাগ। বেরিয়ে গেলাম তারাপীঠ থেকে। আর এখানে আমরা যখন খেলাম ওই মোড় থেকে বেরিয়ে দেখবো অনেক জায়গায় এখানে যেটা নিয়ারেস্ট প্লেস ভিজিটিং যেগুলো আছে দর্শনীয় স্থান, সেগুলোর জন্য একটা অটো এখান থেকে পাওয়া যায়। তো ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে বার্গেনিং করে বুক করে নিতে পারো, দেন ঘুরে দেখতে পারো। আজকের ব্লগটা শুধু রাস্তা ছাড়া আর কিছুতে ডিটেলিং করতে পারলাম না। আর এটা হচ্ছে মন্দির যাওয়ার মানে প্রধান যে রাস্তা, সেটা আমরা গেছিলাম সেকেন্ড গেট দিয়ে, মানে 2 নম্বর গেট দিয়ে, যেটা হচ্ছে পোস্ট অফিস ছিল। তো চলো যাই। আর এই কাছে এখন টাইম হচ্ছে 3:40 ডট। পুরোপুরি আমরা বেরোলাম, মানে বেরিয়ে গেছি, বাট ওখান থেকে ট্রাফিক থেকে বেরোতে পুরো 3:40 হলো। আর যেহেতু থাম্বনেলের জন্য সেরকমভাবে কোনো ফটোশ্যুট করা হয়নি, আর মন্দিরে গিয়ে সেরকমভাবে কোনো ছবি টবি তোলা হয়নি, কারণ দেখো অতক্ষণ ধরে না খেয়ে, সকাল থেকে পুরো না খেয়েছিলাম, জল উঠতে পাইনি, খালি 1 কাপ চা খেয়েছিলাম সত্যি কথা বলতে। তো যাই হোক, এখন ওই সামনে তারাপীঠের যে গেট আছে, ওই গেটের সামনে একটা থাম্বনেলের জন্য ছবি তুলবো উইথ মাই ফুল সেটআপ ব্লগিং। আর এই যে সামনে সেই তারাপীঠের গেট। টাটা বাই বাই বলে বেরোবো, বাট তার আগে এখান থেকে পার করে একটা ছবি তুলবো কটা থাম্বনেলের জন্য। 3:45 আর আমরা এখন বেরিয়ে গেলাম আমাদের ফটোশ্যুট ডান করে, কারণ একটা দুটো ছবি তো ইনস্টাগ্রামে ছাড়তে হবে, নাহলে কী বলে সে মান সম্মান থাকবে না এই যুগে। তো যাই হোক, ছবি টবি তোলার ডান। তো কাজটা নামাই, নাহলে আওয়াজ শুনতে পারবো না এই হাওয়ার আওয়াজে। ছবি টবি তোলার ডান। আর আমরা এখন সরে যাবো আমাদের শহর বহরমপুরের উদ্দেশ্যে। হয়নি তো সামনে এই যে পেট্রোল পাম্প, রিলায়েন্স তো না, জিও, বারবার রিলায়েন্স বলে ফেলি, আগে রিলায়েন্স ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলতে বারবার রিলায়েন্স বলে ফেলি এটাকে।
ট্যাঙ্ক। হ্যাঁ, বললাম না আমার গাড়িতে যথেষ্ট পরিমাণ তেল ছিলই, তো 1000 টাকা মতো তেল ভরলাম। আর রিলায়েন্সের তেলের দাম হচ্ছে 102 টাকা 89 পয়সা সামথিং, মানে বাবা রিলায়েন্স বলে ফেলি, জিওতে তেলের দাম 102 টাকা 89 পয়সা, অন্যান্য জায়গা থেকে 4 টাকা মতো কম। তো আমার 1000 টাকায় পুরো, মানে 1000 টাকায় ফুল ট্যাঙ্কে একদম রিফিল অব্দি চলে এসেছিলো, আমি পুরোপুরি একদম রিফিল অব্দি করলাম না, 1000 টাকায় প্রায় ফুল ট্যাঙ্ক আমার হয়ে গেল। তো আমরা সাগরদিঘি পার করে এসে এখানে একটা ধাবায় দাঁড়ালাম, আদিত্য ধাবা, সাগরদিঘির মধ্যেই পড়ছে এটা। তো এখানে জাস্ট জলের একটা ব্রেক নিব, আর যেদিকে যদি রেডবুল পাই রেডবুল নিয়ে নেবো। চলো, তোমরা হয়তো আমার গায়ে আলোটা দেখতে পাচ্ছ, সাদাটা জ্বলছে, আর ধরো এটা হচ্ছে দূরেরটা, আর কাছেরটা জ্বালাই, বুঝতেই পারছো। মানে আগেকার যারা ভিডিও দেখেছো, মানে মোটোফিস্টের ভিডিও যারা দেখেছো যে লাইটের থ্রোটা কীরকম হয়, বা ফার্স্ট দিন যারা লাইটটা লাগিয়েছিলাম দেখেছো, তো তারা বুঝতে পারছো যে লাইটটা হওয়া অনেকটাই বেঁকে গেছে, অনেকটা নিচু হয়ে গেছে। আসলে কালকে গাড়িটা ধুয়েছিলাম, আর যেখান থেকে গাড়ির লাইটগুলো লাগানো হয়েছে সেখান থেকে ধোয়াইনি, কারণ কালকে সেখানটা বন্ধ ছিল। ধোয়া শুধু না, ওই তোমার চেন লুপ করাটা ছিল আমার মেন, তো সে কারণে চেন লুপ করলে তো গাড়ি নোংরা হবে, তো সে কারণে চেন লুপ করে গাড়িটা ধুয়ে নিয়েছিলাম। তো আলোটা আমার একটা টোটো বাসে ঠুকে ঢিল করে দিয়েছিল, তো আলোটা টাইট করিয়ে অ্যাডজাস্টটা ঠিকঠাক হয়নি। মানে আমার এনএইচ এখন ন্যাশনাল হাইওয়েতে ভীষণই প্রবলেম হচ্ছে আলোটার জন্য। তো দেখি টোলের কাছে যদি দাঁড়িয়ে আলোটা ঠিক করা যায় ঠিক করে নেব, নাহলে সেই বাড়ি গিয়ে আবার ঠিক করতে হবে। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, টোল গেটটা পার করে গিয়ে আমি আলোটা ঠিক করব দাঁড়িয়ে। তো মোটামুটি টোল প্লাজার সামনে দাঁড়িয়ে আমার লাইটটা ঠিক করে নিলাম, আর লাইটের থ্রোটা এখন একদম ঠিক আছে, একদম পারফেক্ট আছে। মানে ওটা বেঁকে গেছিলো লাইটটা, আবার আমার অ্যাডজাস্ট করা হয়নি, তো গাড়ি ধুয়ে আমি জাস্ট গাড়ি চালাতে লেগেছি। বাট একটু ন্যারো প্লেসে এলে একটু লাইটটা আরও খেলতে ভালো লাগতো। তো চার্জ এবার ঠিক আছে, এই যথেষ্ট। এখন সোজা বাড়ির দিকে যাই। আমার গোপ্রো তো সেরকম বেশি চার্জ নাই, মানে সেই সিঙ্গেল চার্জে আমার সিঙ্গেল ব্যাটারিতে সারাদিন কভার করেছে, গোপ্রোতে সব শ্যুট হয়েছে আমার। আমি গোপ্রো ছাড়া অন্য কোনো আমার ফোনে ক্যামেরা ইউজ করিনি, সারাদিন আমার গোপ্রোই টেনেছে ভাই, এই জন্য গোপ্রো দরকার ছিল ভাই, সত্যি কথা বলতে একটা। চলো আর বকবক না করে এখন সোজা বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করবো। এই ভিডিও সমাপ্তি আমি এখানে ঘটাচ্ছি, আর সামনে আমার বাইক রাখা, তো এটা এখন গ্যারেজে ভরবো। তো তোমাদেরকেও দেখায় এখানে কত কিলোমিটার আজকে বাইকটা চললো। তো কিলোমিটার দিকে চলে এলাম, আর আমি ট্রিপ B0 করেছিলাম, টোটাল 162 কিলোমিটার, মানে ওই ধরো 80 কিলোমিটার সামথিং যাওয়া আসা মিলে, অ্যান্ড তারপর একটু হাড্ডা আছে। তো টোটাল 162 কিলোমিটার আজকে আমাদের রাইডটা হয়েছে। তো অতপর এই ভিডিওর সমাপ্তি আমি এখানে ঘটাচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তার জন্য বাই বাই, স্টে সেফ, গুড বাই, টাটা।